মেহেককে বাঁচাতে নতুন করে চাল দিল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। কৃপানের বাবা তো এখন অনেক খুশি হয়ে গেছে, কারণ কৃপানের সাথেই মেহেকের বিয়েটা হতে চলেছে। ধীমান সেন তখন বলে, ব্যাস তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। এখন মেহেকের সাথে কৃপানের বিয়ের ব্যবস্থাটা ঝটপট করে ফেলুন, হাতে আর বেশি সময় বাকি নেই। তখনই কিরণকান্তিবাবু বলে, সে তো আমাকে করতেই হবে, কারণ হাতে সময় সত্যি খুব কম আছে। এর মধ্যেই তখন মেহেকের জন্যই কথা বলতে থাকে কৃপান, আর বলে, ওই মেহেককেই আমি বিয়ে করে তবেই ছাড়বো। কৃপানের মা বলে, কিন্তু তোর ওপর যেই কেসগুলো রয়েছে সেগুলো কি করে সরবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কৃপান তখন বলে, হয়ে যাবে মা, সব কিছুই হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। এর মধ্যেই চলে এসেছে কাব্যা আর বলে, কেন করছিস তুই এরকম ভাইয়া? তুই একটা সহজ সাধারণ জীবনকে লিড করতে পারিস না? দেখ, আমি মানছি তোর জীবনে অনেক খারাপ কিছু হয়ে গেছে, কিন্তু সেগুলোর জন্য দায়ী কিন্তু তুই নিজেই। তুই আবারও একটা ভুল করতে চলেছিস। বাবা, তুমি ওকে বোঝাও, মেহেককে বিয়ে করলেও কোনোদিনও সুখী হতে পারবে না। আর এই যে আঙ্কেল ধীমান সেন, আপনি যবে থেকে এই বাড়িতে এসেছেন তবে থেকেই একটা না একটা গন্ডগোল হয়েই যাচ্ছে। কি চাইছেন বলুন তো? আপনি আমাদের পরিবারটাকে একেবারে ভেঙে চুরে শেষ করে দেবেন? ধীমান সেন বলে, কাব্যা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি তো চাইছি তোমার পরিবারটাকে একসাথে জুড়ে দিতে, আর তুমি শেষে এই সমস্ত কথা বলছো। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। কাব্যা তখন বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, যে এই বিয়েটা হলে কে সুখী হবে? না আমার ভাইয়া সুখী হতে পারবে, না মেহেক সুখী হতে পারবে। তাহলে এই বিয়েটা কি লাভ? আমি তো বুঝতে পারছি না। তখনই কিরণকান্তিবাবু বলে, তুই কেন ভুলে যাচ্ছিস যে মেহেককে ভালোবাসে আমার ছেলে কৃপান, আর যাকে ভালোবাসে তাকেই তো বিয়ে করবে নাকি? মেহেকের সাথে তো বিয়ে হবার কথাও ছিল। কাব্যা বলে, ছিল, কিন্তু তারপরে যেই কাণ্ডগুলো ঘটিয়েছে তোমার ছেলে, তারপরে আর কিছু বলার নেই। আঙ্কেল, আপনি বাবাকে এখনো বোঝান, আপনি সৎবুদ্ধি দিন, কিন্তু এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে সমস্যা বাড়বে বই কমবে না। কৃপান তখন বলে, দিদি তুইও তো পাসনি স্বস্তিককে, তোর কি খারাপ লাগে না? তোর কি কষ্ট হয় না? কাব্যা বলে, হ্যাঁ কষ্ট হয়, কিন্তু আমি যদি জোর করে স্বস্তিককে পেতে চাইতাম কি লাভ হতো? স্বস্তিক কি কখনোই আমাকে ভালোবাসতে পারবে? জোর করে কাউকে নিয়ে সুখী থাকা যায় না, এই কথাটা তুই ভুলে যাস না। তখনই কৃপান ভাবে, এইরকমভাবে হবে না, দিদিকে বোঝাতে হবে। তার মধ্যেই ধীমান সেন ভাবে, যেভাবেই হোক, যত তাড়াতাড়ি হোক, মেহেকের সাথে কৃপানের বিয়েটা দিয়ে দেবে। এর মধ্যেই গীতা ফোন করেছে আর বলে, কি ভেবেছেন খেলা শেষ হয়ে গেছে? খেলা এখনো শেষ হয়ে যায়নি ধীমান সেন, খেলা সবে শুরু হয়েছে। আমি এই বিয়ে হতে দেব না। তখনই ধীমান সেন বলে, মেহেকের সাথেই কৃপানের বিয়েটা হবে, তুমি চাইলেও আটকাতে পারবে না গীতা? গীতা তখন বলে, পারবো, এই বিয়েটা তো আমি আটকাবই, যেভাবেই হোক না কেন। আর তার থেকেও বড় কথা, আপনারা যেই কুকীর্তিটা করেছেন সেটাও আমি সবার সামনে নিয়ে আসব। ওই কৃপান, যার থাকার দরকার জেলে, তাকে আমি জেলেই পাঠাবো। ভাববেন না যে গীতা হাত গুটিয়ে নিয়েছে, এখনও খেলা অনেক বাকি আছে, লড়াই এখনও অনেক বাকি আছে, সবে শুরু হয়েছে। তার মধ্যেই ধীমান সেন বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দুমড়ে মুচড়ে তো শেষ হয়ে গিয়েছিলে, আবার উঠে দাঁড়িয়েছো। গীতা বলে, আমাদের মানুষের জীবন তো এরকমই, আমরা শেষ হয়ে যাব, আবার শেষ থেকেই শুরু করব। অনেক কিছুই করতে পারি আমরা, আপনার ওমেন্স পাওয়ার সম্পর্কে কোনো ধারণাই নেই। এর মধ্যেই গীতা এটা বলে দেয়, যেভাবেই হোক সে এই বিয়েটা আটকাবে। ধীমান সেন বলে, আরে তুমি তো ফেঁসে যাবে, তুমি তোমার বাবার চিকিৎসার জন্য অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে টাকা খেয়েছো, তুমি হলে একজন দালাল। গীতা বলে, মুখ সামলে কথা বলুন, উল্টো পাল্টা কথা বলবেন না, একদম উল্টো পাল্টা কথা বলবেন না। ধীমান সেন বলে, যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলেছি বলে তো আমার অন্তত মনে হচ্ছে না। এরপর ফোনটা কেটে দেয় ধীমান সেন। গীতা তখন বলে, আমি ফেঁসে গেছি পদ্ম, এটা পুরোটাই একটা প্ল্যান, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপরেই পদ্ম তখন বলে, কি বলছো উকিল দিদি? উকিল দিদি তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলিনি। আমার বাবাকে মারাটা ছিল একটা পরিকল্পনা। যেই আমার বাবাকে মেরে দিল ধীমান সেনের লোকজনেরা, আমার বাবাকে আমি হসপিটালে ভর্তি করলাম, আর মেহেক নিজের জীবনটা বিসর্জন দিয়ে লাখ টাকা জোগাড় করে এনে বাবাকে বাঁচাতে চাইছে। কিন্তু এই মেয়েটাকে তো আমি কোনোভাবে জলে ফেলতে দেব না, যেভাবেই হোক আমাকে একটা প্ল্যান করতেই হবে। এরপরে গীতা একটা প্ল্যান করে আর বলে, গীতা বলতে থাকে যে, পদ্ম আমি একটা প্ল্যান করেছি, ওই কৃপানের সাথে মেহেকের বিয়ের আসরেই আরেকটা বিয়ে হবে,
সেটা হচ্ছে তোর আর কৃপানের, আর অঙ্কিত আর মেহেকের বিয়েটাও আমি ওই মণ্ডপে থেকেই দেব। পদ্ম তখন বলে, কি বলছো উকিল দিদি, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এসব বলো না, ওই ছেলেটাকে আমি ঘেন্না করি। তখনই গীতা বলে, আমি জানি তুই ওই ছেলেটাকে ঘেন্না করিস, তোর মনে আছে ও তোকে মলেস্ট করেছিল। এখনই সেই সময় পদ্ম, ঘুরে দাঁড়া, তোকে ঘুরে দাঁড়াতেই হবে। তুই ভাবিস না, তোর সাথে তোর উকিল দিদি আছে, তোর কোনো ক্ষতি হতে সে দেবে না। তুই শুধু একবার রাজি হয়ে যা, বাকিটা আমি সামলে নেব। পদ্মর তো খুব ভয় লাগতে থাকে। গীতা পদ্মকে বারবার করে এটাই বোঝায় যে গীতা সবসময় পদ্মর সাথে থাকবে। এরপরই পদ্মও রাজি হয়ে যায়। কোর্টে চলে গেছে অগ্নিজিৎ মুখার্জি। কোর্টে গিয়ে আবারও গীতার সাথে দেখা হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? গীতা তখন বলে, আমাকে যে আসতেই হতো, এই কেসটা আমাকে সামলাতে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যে। আমি এই প্রথম কোনো বাবাকে দেখছি যে তার মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছে। কেন করছেন মেহেকের সাথে এটা? কি এমন কেস আছে যার জন্য আপনি এই রকম কিছু করছেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না, সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। গীতা বলে, দেবেন, সময় আসবে আর আপনি দেবেনও। মুখার্জি বাড়ির একটা মানুষেরও কোনো ক্ষতি হতে আমি দেব না। আর ওই ধীমান সেন যেই নোংরা চক্রান্ত করেছে তার শাস্তি ধীমান সেন পাবেনি, শুধু সময়ের অপেক্ষা। তবে আমিও আপনাকে বলে দিচ্ছি, মেহেকের জীবন আমি সুন্দর করে গড়ে দেব, ওর জীবনে একটা আঁচ আসতেও দেব না। এর মধ্যেই ঠাম্মি ফোন করেছে। গীতা তখন বলে, শুনে যান একজন মানুষটি কি বলতে চাইছে। ফোনটা স্পিকারে দেয় গীতা। ঠাম্মি বলে, মেহেকের বিয়ে দিয়ে ভুল করছে বড় খোকা, তুই মেহেকের বিয়েটা আটকা। মেহেকের সাথে কৃপানের বিয়ে হলে মেহেক সারাটা জীবন অসুখী থেকে যাবে। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না গীতা, তুই যেভাবেই হোক এই বিয়েটা আটকা। এরপরে গীতা বলে, আমি তো চেষ্টা করবই ঠাম্মি, নিন আপনার ছেলেও সবটা শুনতে পেয়েছে, ওনার সাথে কথা বলুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, মা তুমি আর গীতার সাথে কোনো যোগাযোগ রেখো না, আমি চাই না আমার শত্রুর সাথে তুমি এইভাবে যোগাযোগ রেখে চলো। ঠাম্মি তখন বলে, বড় খোকা এসব তুই কি বলছিস? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলিনি। আমি মেহেকের সাথে কৃপানের বিয়ের ব্যবস্থা করছি, তোমরা বিয়েটাকে নিয়েই ব্যস্ত থাকো, এসব নিয়ে একদম ভেবো না, আমি আর এসব নিয়ে ভাবতে চাইছিও না। এর মধ্যেই গীতা বলে, বিয়েটা হবে তারপর তো এসব নিয়ে ভাববেন, বিয়েটা আমি হতে দেব না। এরপরেই গীতা অগ্নিজিৎ মুখার্জির সাথে তর্ক করতে থাকে। তার মধ্যেই কৃপানের কথাই বারবার ভাবছিল মেহেক, যে কৃপানকে বিয়ে করতে চায় না কিন্তু করতে হবে। মেহেক ফোন করেছে অঙ্কিতকে আর বলে, তুমি আমাকে ভুলে যাও, এ জীবনে আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না, পরজীবন বলে যদি কিছু থাকে সেই জীবনে আমি আর তুমি এক হয়ে যাব। অঙ্কিত তখন বলে, তুমি আমার সাথে এরকম করতে পারো না মেহেক, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এখন তুমি কেন এরকম করছো? প্লিজ তুমি আমার কথাটা শোনো। কিন্তু মেহেক ফোন কেটে দিয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠাম্মি তখন বলে, দেখবি গীতা সব ঠিক করে দেবে।